অর্জন, সেই অর্জনটাকে যেমন আমাদের উদযাপন করা উচিত, তেমনি আমাদের সাথে যারা সংগ্রাম করেছে, যারা জীবন দিয়েছে, তাদেরকেও স্মরণ করা উচিত। যে আমাদের শহীদ যারা ভাইরা আছে তাদের এই হত্যার বিচারকাণ্ড সুষ্ঠুভাবে হোক, এবং যারা এই ক্ষয়ক্ষতি করেছে এবং দেশকে সর্বদিক থেকে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হোক, এটাই আমার। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা যে প্ল্যাটফর্ম, সেখান থেকে আমরা বলছি ঠিক আজ থেকে 30 দিন আগে 5 আগস্ট যে বিনা বিচারে বর্বরতার চালিয়েছে রাষ্ট্র শাসক গোষ্ঠী, আমাদের ছাত্র বন্ধুদের উপর যে গুলি চালিয়েছে, সর্বোপরি এদেশের ছাত্র জনতা মেহনতি মানুষের উপরে তারা ক্ষমতায় টিকে থাকার স্বার্থে ক্ষমতার দম্ভ ধরে রাখার জন্য আমাদের জনতার উপরে যে আক্রমণটা করেছে, তারই 1 মাস পূর্তি আমরা সেই শহীদ ভাইয়ের যে রক্তের রং লাল, সেই রক্তের প্রতীক লাল, সেই প্রতীক অর্থে আমরা আজকে লাল পতাকা ধারণ করেছি। ঠিক একইভাবে সেই শহীদদের আমরা সশ্রদ্ধ সালাম জানাই, এবং তাদের যে চেতনাটা ছিল, তারা যেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে রাস্তায় নেমেছিল এবং বুকে তাজা রক্ত ঢেলে দিল, আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঠিক তাদের স্মরণে আমরা আজকে রাস্তায় নেমেছি। আজকের এই কর্মসূচি আমাদের খুব দ্রুতই আমরা চাই যে সব কিছু চেঞ্জ করে ফেলতে। তাই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে জানাইতে চাই, আপনারা যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদেরকে একটু সময় দেন। একটু সময় দিলে হয়তো বা এই যে 17 বছর দীর্ঘ 17 বছরে যে ফ্যাসিস্টের আন্ডারে যে আমাদের দেশ গড়ে উঠেছে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। তো আমরা যাতে এই দুর্নীতিটা দমন করার জন্য একটু সময় যাতে সরকারকে মানুষ দেয়, অধৈর্য না হয়, এটা আর কি আমরা আহ্বান জানাচ্ছি। গত 5 আগস্ট বাংলাদেশে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পুলিশ লীগ এবং ছাত্রলীগের প্রোপাগান্ডায়, তো গত 5 আগস্ট থেকে আজ 5 সেপ্টেম্বর এই যে 1 মাস পূর্তি উপলক্ষে আমরা শহীদদের স্মরণে আমরা আজকে শহীদ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শহীদ মার্চ কর্মসূচি পালন করছে। আজকের কর্মসূচি ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কুষ্টিয়ার ছাত্র সমাজ এবং জনসাধারণের অংশগ্রহণে সাদ্দাম বাজার মোড় থেকে আমরা পথরেলের মাধ্যমে আমরা স্লোগানে পথরেলের মাধ্যমে আমরা আমাদের বর্তমান যে শহীদ চত্বরে কিছু অল্প সময়ের সমাবেশ এবং শহীদদের স্মরণে কিছু কথা বলে আজকে আমরা প্রোগ্রাম এখানে শেষ করব। আজকের প্রোগ্রামটা শুধুমাত্র শহীদদের স্মরণে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায়, এবং শহীদদের পরিবারকে আজকে আমরা ইনভাইট করেছিলাম, তারা আসছিল, তাদের সাথে কথা হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলে তাদেরকে নিশ্চয়তা দিয়েছি যে আসলে তাদের যে পরিবারের ছেলেরা মারা গেছে, যে পরিবারের কর্ণধার মারা গেছে, আমরা আসলে আমাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় যে ফান্ডিংয়ের যে ব্যাপারটা আসে সেখানে তাদেরকে ইনক্লুড করে আমরা চেষ্টা করব সার্বক্ষণিক তাদের পাশে থাকার। আল্লাহুম্মা আমিন।